আমাদেরকে ইসলামের মতো একটা সুমহান আদর্শ দান করেছেন। ইসলামের মতো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদেরকে তিনি দিয়েছেন। মানুষের জীবনের যত ধরনের সমস্যা, যত ধরনের প্রয়োজন রয়েছে, সকল সমস্যার সর্বোত্তম সমাধান, সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা দিয়েই আল্লাহ পাক তার দ্বীন ইসলামকে বিন্যস্ত করেছেন। যদিও আমরা মুসলমানরা দুর্ভাগ্যজনকভাবে আজকে ইসলামের সেই সৌন্দর্য, ইসলামের সেই শ্রেষ্ঠত্বকে আমরা ধারণ করতে পারি না। অনেক ক্ষেত্রে মুসলমানরা ইসলামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্বকে তারা বিশ্বাসও করে না। এটা মুসলমানদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ পাক এই পরিস্থিতি থেকে উম্মতে মুসলিমাকে পরিত্রাণ দান করুন। আমরা না বুঝলে কি হবে? ইসলামের দুশমন, কোরআনের দুশমন ইহুদিরা ইসলামের প্রথম দিন থেকেই তারা বুঝতে পেরেছিল যে ইসলাম কত সুন্দর, ইসলাম কত শ্রেষ্ঠ। আর এই জন্য তারা ইসলামের সেই সৌন্দর্যকে ঢেকে দেওয়ার জন্য, ইসলামের শ্রেষ্ঠত্বকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করে দেওয়ার জন্য সব রকম চেষ্টার ফন্দি তারা করেছে। হাদিসের কিতাবগুলির মধ্যে বর্ণিত হয়, একবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদল ইহুদি এসে তারা বলল, হে খলিফা, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক এমন একটি আয়াত নাযিল করেছেন, লাউ নাযালাত আলাইনা মাশারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি আমাদের ইহুদি ধর্মে নাজিল হতো, আমাদের ইহুদি ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে যদি নাজিল হতো, তাহলে আমরা এতই আনন্দিত হতাম, নিজেদেরকে এতটা গৌরবান্বিত আমরা ভাবতাম যে সেই আয়াত নাজিল হওয়ার দিনটাকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তোমরা কোন আয়াতের কথা বলছো? তারা বলল, সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রেরিত দ্বীন ইসলাম সম্পর্কে এক ঐতিহাসিক ঘোষণা আল্লাহ প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা বিদায়ী হজের দিন, 9ম হিজরির জিলহজ মাসে 9 তারিখ আরাফার ময়দানে আল্লাহ নবী যখন জাবাল রহমতের উপর ওই সময় কোরআনের এই আয়াতটি নাযিল হয়। আল্লাহ বলেন যে আজ জিলহজ মাসের 9 তারিখ 9ম হিজরির এই ঐতিহাসিক সময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, হে নবী, আপনাদের জন্য প্রেরিত ইসলামকে, আপনাদের এই দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহর নেয়ামত পূর্ণ হয়ে গেল। আর কোন নেয়ামত বাকি নাই দুনিয়ার মানুষের জন্য, সব নেয়ামত আল্লাহ দিয়ে থাকছেন। যেদিন ইসলাম পূর্ণ হলো, সেদিন মানুষের উপর আল্লাহর নেয়ামত পূর্ণ হলো। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং মানুষের জীবন যাপনের পদ্ধতি হিসেবে ইসলামটাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম হয়ে গেল। মুহতারাম হাজিরিন, এই যে ইসলাম সম্পর্কে আল্লাহ পাক এই ঘোষণা দিলেন, এই ঘোষণার তাৎপর্য দুনিয়াতে আমরা মুসলমানরা বুঝতে না পারলেও ইহুদিরা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। ইহুদিরা বুঝতে পেরেছিল যে কত বড় ঘোষণা এটা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের যে শ্রেষ্ঠত্ব, ইসলাম যে সেরা, তার সবচেয়ে বড় কারণ হলো যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার নাম হলো ইসলাম। কাজেই যে প্রকৃত মুসলমান সে ইসলামকে অনুসরণ করবে, এটাই স্বাভাবিক। যে ইসলামের বিধানকে অনুসরণ করবে না সে কোশ্চেন কেন পরিপূর্ণ মুসলমান হতে পারে না। আর ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজেই পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। দুর্ভাগ্য হলো মুসলমানদের মধ্যে আর বিশেষ দুটা শ্রেণী উদ্ভব হয়েছে। একটা শ্রেণী তো হলো যারা ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে মানে না, কিছু কিছু ক্ষেত্রে মানে, কিছু কিছু ক্ষেত্রে ইসলামের অনুসরণ করে। যেরকম ইবাদতের ক্ষেত্রে তারা ইসলামের অনুসরণ করে, তারা ঈমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করে। কিন্তু কেউ আছে যে পারিবারিক ক্ষেত্রে ইসলামকে মানতে চায় না। আবার কেউ আছে অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, টাকা পয়সা আয় রোজগারের ক্ষেত্রে ইসলামের বিধান মানতে চায় না। যে কোনো উপায়ে হালাল হারাম বাজ বিচার ছাড়াই টাকা পয়সা আয় রোজগার করতে থাকে। তারা ইসলামকে মানল কিছুটা, কিন্তু তারা অর্থনৈতিক ক্ষেত্রে ইসলামকে অনুসরণ করলো না। কেউ আছে ইবাদতের মধ্যে ইসলামকে মানে, পারিবারিক ভাবেও ইসলামকে মানে, নিজে মাশাআল্লাহ সুন্নত মোতাবেক দাড়ি রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের বিবি শাহ ঘরের মহিলারাও পর্দা করে, ব্যবসা বাণিজ্য হালাল হারাম বেঁচে চলে, আয় ইনকাম হক হালালের পথে করে, সব ঠিক আছে, কিন্তু রাজনীতির মধ্যে আসলে আর ইসলাম মানতে চায়। এক একজনের এক এক রকম সমস্যা, যে ইসলামকে অনুসরণ করে না। এটা হলো মুসলমানদের মধ্যে একটা শ্রেণী। এর চেয়েও আরো দুর্ভাগ্য, এর চেয়েও আরো কি বলবার শব্দ, কঠিন শব্দ মুখ দিয়ে চলে আসতেছে, কিন্তু যারা কালেমা পড়ে তাদের জন্য কঠিন শব্দ প্রয়োগ করতে চাচ্ছি না। এর চেয়েও আরো কঠিন পর্যায়ের অবনতিশীল এক ধরনের মুসলমান আছে, যারা জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে তো অনুসরণ করেই না, বরং অনেক ক্ষেত্রে ইসলামের বিভিন্ন পার্ট, ইসলামের বিভিন্ন অংশকে তারা ইসলাম থেকে মাইনাস করে দিতে চায়, ইসলাম থেকে তারা সেগুলোকে বাদ দিয়ে দিতে চায়।